এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের আর একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবথেকে বড় খবর বর্ধমান ১ নম্বর ব্লকে মারামারির ঘটনায় বর্ধমান আদালতে ১৩ জন দোষী সাব্যস্ত হয়। গতকাল হাইকোর্টের নির্দেশে জামিনের মঞ্জুর হয় ১২ জন এবং আজ বর্ধমান ১ নম্বর ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ গ্রামে প্রবেশ করতেই হাজার হাজার তৃণমূল কর্মীদের ঢল নেমে পড়ে এবং মানস ভট্টাচার্যকে গলায় মালা দিয়ে বরণ করে নেয় তৃণমূলের সমর্থকরা। এদিন সমস্ত সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন গোটা রায়ন গ্রামে। বর্ধমান ১ নম্বর ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য জানান, সবই দিদির আশীর্বাদ, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা আজ বেরিয়েছি এবং মানুষের ভালোবাসা, তৃণমূল সমর্থকদের ভালোবাসায় আমরা আজকে বেরিয়ে এসেছি এবং আগামীকাল থেকে দলের কর্মসূচি নিয়ে বেরিয়ে পড়ব। সামনে ২০২৬ ভোট, মমতা ব্যানার্জির আশীর্বাদে ব্যাপকভাবে লিড দেব। এদিন উপস্থিত ছিলেন উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান জেলার সহ সভাপতি গার্হি নাহা সহ একঝাঁক নেতৃত্ববৃন্দ। পূর্ব বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। আজকে খুব খুশি, সব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের ফসল। আগামী ২০২৬-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে, এটাই কর্মীদের বার্তা। আমরা গোটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা দল করি এবং তাদের নেতৃত্বেই ২০২৬-এ চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত। কাল থেকেই আমরা কাজে নেমে পড়বো এবং ২০২৬-এর নির্বাচনে বর্ধমান উত্তর বিধানসভা থেকে ৫০,০০০ ভোটে জয়লাভ, ৫০,০০০ বেশি ভোটে তৃণমূল কংগ্রেস, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, সবাই মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা। আপনারা জানেন যে মাস দুয়েক আগে আমাদের এই রায়ন গ্রামে একটি মারামারিকে কেন্দ্র করে আমাদের ব্লকের সভানেত্রী সহ ১৩ জন, তাদের নামে একটি কেস হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তাদের সাজা ঘোষণা হয়েছিল। আমাদের মাননীয় সভানেত্রী কাকুলিদির ৩ বছর এবং বাকি ১২ জনের ১২ বছর, ১০ বছর। তো স্বভাবতই কোর্টের নির্দেশকে প্রাধান্য দিয়ে সেই দিনই আমাদের কাকুলি গুপ্ত তাকে মেডিকেল গ্রাউন্ডে জামিন দিয়েছে আমাদের মহামান্য আদালত। হাইকোর্টে আমাদের আরও যে ১২ জন তাদেরকে নিঃশর্ত জামিন দিয়েছে মহামান্য হাইকোর্ট। পাবেন ওদিকেও আমাদের হাজার হাজার মানুষ নেমেছে, আমাদের প্রত্যেক ব্লকের প্রত্যেকটা জায়গা থেকে, আমাদের অঞ্চল থেকে প্রতিটা মানুষ আজকে এখানে হাজার হাজার মানুষ তারা চলে এসেছে। তারা আজকে অত্যন্ত খুশি যে আমাদের ঘরের ছেলে, আমাদের সংগঠক, তিনি আজকে জামিন পেয়ে চলে এসেছে। দেখুন, মানুষ ভালোবাসে, কর্মীদের পাশে সবসময় থাকে। আজকে সে জামিন পেয়েছে, দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত, আমরাও আনন্দিত খুব। দেখুন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে, আজকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। এই ব্লকে যা লিড ছিল তার থেকে আরও বেশি লিড হবে আমাদের দলের ২৬-এ, এটুকু বলতে পারি।